আবহাওয়া দপ্তরের ঘোষণা মতোই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হলো বৃষ্টিপাত। সকাল থেকে গতকাল থেকে একাধিক জেলায় বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির জেরে জনজীবনে প্রভাব পড়তে শুরু করে। কৃষকরাও বেশ কিছুটা চিন্তার মধ্যে পড়েন। আর আজ সকাল থেকে বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টিপাত, মাঝে মধ্যে শিলাবৃষ্টিতে চিন্তা বাড়িয়েছে চাষিদের। আলু চাষিরা তারা যেমন ক্ষতির আশঙ্কা করছেন, তার পাশাপাশি যে সমস্ত জমিতে সবজি চাষ করেছেন কৃষকরা, ব্যাপক বৃষ্টি এবং শিলাবৃষ্টির জেরে তারাও কার্যত হতাশ। ঋণ নিয়ে চাষ করে ঋণ পরিশোধ করবেন কিভাবে তা নিয়ে চিন্তা বাড়ছে ক্রমশ। আগামী রবিবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে চিন্তা বাড়ছে কৃষক মহলে। আলুর পাশাপাশি সবজি চাষেও প্রভাব পড়বে বলে মনে করছেন চাষিরা। মাগুরা জেলার ইন্দাস এলাকার শেখ বদরে আলম নামে এক চাষি বলেন, বৃষ্টির জলে আলু এমনিতেই টেকে না, এরপর যদি আবার বৃষ্টি হয় তাহলে প্রচুর ক্ষতি হয়ে যাবে। বাবুরাম পাত্র নামে অপর এক চাষি বলেন, আমাদের এলাকায় আলু এখনো জমি থেকে তোলা হয়নি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত বৃষ্টি হলে খুবই ক্ষতির সম্মুখীন হতে হবে সকল কৃষকদের। প্রায় ওঠার মুখে ধরুন, এখনও নাই করে ফাল্গুন মাসের প্রায় শেষের দিক পর্যন্ত সময় লাগবে আমাদের আলু তুলতে। অথবা এই অকাল বৃষ্টির জন্য আমাদের চাষিদের মাথায় হাত পড়ে গেছে। দেখুন, আলিপুর আবহাওয়া দপ্তর আপনার রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তাতে করে আমাদের গ্রামীণ যে আলু, সেই আলু তো আমরা তুলে উঠতে পারিনি। তো তাতে করে এখন আমাদের এই দফায় দফায় বৃষ্টির কারণে আমাদের আলু যে শেষ পর্যন্ত কীভাবে আমরা তুলতে পারবো কি তুলতে পারবো না সেটা এখন বুঝতে পারছি না। তো এতে করে আমাদের এক কথায় চাষিদের মাথায় হাত পড়ে গেছে এবং এটা একটা চরম ক্ষতি বলে মনে করছি। শুধু এটা নয়, ধরুন আমাদের সর্ষে চাষও ধরুন আমরা হয়তো লাস্ট সেচ দিয়েছি 2-4 দিনের মধ্যেই, তারপরে এই বৃষ্টিটা পেলো মানে এই সর্ষেরও এক প্রকার প্রচুর পরিমাণে ক্ষতি। খুব চিন্তায় আছি, কারণ দেখুন যেখানে যা টাকা পয়সা ছিল, ধরুন আমরা চাষিবাসী মানুষ, সমস্ত টাকা পয়সা ধরুন খরচাখরচি করে আমরা এই চাষগুলোকে মানে তুলবো বা পরিচর্যা করে শেষ করব, এরকম একটা পরিকল্পনা আছে। তো ধরুন যদি এরকম দফায় দফায় বৃষ্টির জেরে আমরা পড়ি, তাহলে তো আমাদের একটা চরম ক্ষতি বা সর্বনাশ তো 100 বারে। এখন সরকারের কাছ থেকে বলতে দেখুন, সরকারের কিছু কেমন সময় তো ধরুন আমরা লোন নিই, তো কিছু কেমন সময় চাষবাসগুলো করি। আশা ছিল এই আলু তুলে বলুন, সর্ষে তুলে বলুন, এগুলো কত কেনা বেচা করার পরে হয়তো সরকারের ঋণ পরিশোধ করে অবশিষ্ট যেটা হয়তো আমাদের থাকতো সেটা নিয়ে হয়তো আমরা অন্যান্য কিছু পরিকল্পনা বা অন্যান্য চিন্তাভাবনা করতাম। কিন্তু সরকারের কাছে দফায় দফায় ঋণের কথা ভাবতে গেলে সে তো আমাদের ঋণের পাল্লাটা ভারী হয়ে যাবে না। তাহলে আমরা সরকারের কাছে আমরা ঋণমুক্ত হব কখন? তাহলে ঋণমুক্ত করবো কীভাবে? হয়ে গেছে আলু, পেঁয়াজ, সবজির উপরে যা কিছু ছিল প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে। যে বৃষ্টিটাই হয়েছে মানে এই আলু আর রাখা যাবে না। আকাশের বৃষ্টি, আলু এমনি টিকে না, বেশিরভাগ পচে যায়। হ্যাঁ, তাই চারিদিকে বড়ো চাষ আছে, জল তো এমনি টানছে না, জমিতে এমনি রসে রয়েছে না। আলু ছাড়াও আর কি কি ফসলের ক্ষতি হলো? আলু আছে, পেঁয়াজ আছে, ধরো মুগ, মুসুর ডাল যেসব আছে, এই সব জিনিস আছে এখন আমাদের এখানে। আরও তো অনেকে সর্ষে চাষ করেছিল, কেউ সর্ষে টর্ষে তো প্রায় কাটা হয়েই এসছে। কিছু কিছু হয়তো 2-4টে চাষির আছে। আরও যারা সবজি চাষ করেছিল, টমেটো থেকে শুরু করে বা টমেটো আমাদের এখানে খুব একটা পরিমাণে বেশি হয় না, তবে অল্প পরিমাণে হয়। সেগুলো তো সব নষ্টই হবে। বৃষ্টিতে কি আলুর জমিতে জল জমে প্রচুর? হ্যাঁ, প্রচুর জল। তো দেখো না, মানে যখন থেকে বৃষ্টি নেমেছে ভিজে ভিজে সব কাটা হয়েছে, দিয়ে মারা হচ্ছে, মানে জলটাকে নিকাশ করা হচ্ছে। তাহলে আলু কি কতদিন পর তোলা হতে পারে, বা এখন কি বাত হলেই তুলতে হবে, তাহলে তো সব পচে যাবে। আলুর দাম কেমন এখন? আলুর দাম কোথায়, জলের দাম এখন। তাহলে এই যে বৃষ্টিতে ভিজে গেল, তারপরে কি আর সেরকম দাম পাওয়া যাবে বলে মনে হচ্ছে? না, আলুর আবার দাম পাওয়া যায় নাকি? ব্যাপক হারে আলু চাষ হয়েছে, আলুর দাম পাওয়া যাবে না। আপনার নাম? ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।